পছন্দের কাজ করতে মানুষ কিন্তু কখনোই ক্লান্ত হয় না। সারাদিন কাজের পর বাসায় ফিরে যখন রান্না করতে যাই তখন যদিও পায়ের তলাটা ঠিকই ব্যথা হয়ে যায়, কিন্তু তারপরও যখন মা আর হাজবেন্ডের থেকে ভালো কমপ্লিমেন্ট পাই, খাওয়ার পরে ওদের মুখের হাসিটা দেখি, তখন সব কষ্ট দূর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? বছরের প্রথম দিন থেকেই রাঙামাটিতে অনেকগুলো যেহেতু প্রোগ্রাম ছিল, একটার পর একটা প্রোগ্রাম শেষ হতে না হতে আরেকটা শুরু। এগুলো করতে করতে আমি ঠিকমতো ভিডিও মেক করে আপলোড করতে পারছিলাম না। তাই এটা বছরের প্রথম দিনের ভিডিও। বছরের প্রথম দিন কী কী রান্না করেছি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা মনে করি বছরের প্রথম দিন একটু ভালো খেলে প্রতিটা বছরের বাকি দিনগুলো ভালো যায়। এমনকি ছোটবেলায় তো আমরা ঝগড়াঝাটিও করতাম না। মা বলতো ঝগড়া করলে বছরের প্রথম দিন যদি ঝগড়া করি তাহলে সারা বছরই ঝগড়াঝাটির মধ্যে কাটবে। আর ভালো খেলে ভালো মাছ মাংস ওই দিন সবার ঘরেই, মোটামুটি প্রত্যেকটা বাঙালির ঘরে বছরের প্রথম দিন মাছ মাংস ডিম এগুলো থাকবেই, পোলাও। তো আমরা যেহেতু সবাই বাসায় ছিলাম, তাই ভাবলাম সবার জন্য আজকে একটু স্পেশাল রান্না করি। আর আমি একটু মাটন খেতে খুব ভালোবাসি, মাছের থেকেও মুরগির মাংসের থেকে আমি একটু ছাগলের মাংস বেশি পছন্দ করি। যার কারণে আমার হাজবেন্ড বললো আজকে আর মুরগি রান্না করিও না, চলো বাজারে গিয়ে মাটন নিয়ে আসি। তো সকাল সকাল বাজারে চলে যাই। আমাদের এখানে সকালবেলা যেহেতু ছাগল পাওয়া যায়, দুপুরে গেলে বাজারে আর কোনো কিছুই থাকে না। তাই সকাল সকাল গিয়ে মাংসটা নিয়ে এসেছি। মাংস নিয়ে এসে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো, যাতে মরিচ মশলাগুলো ঠিক মতো ঢুকে যায়। এরপরে আমি মাংসটা চুলার উপর কষিয়ে দিয়েছি। তারপর মাছ রান্না করেছি। এখানে তেলাপিয়া মাছ ছিল ফ্রিজের মধ্যে, তেলাপিয়া মাছ রান্না করেছি। আর বাজারে মোটামুটি এখন কোনো কিছুই নেই। তখন আর কি নববর্ষের প্রথম দিকে কোনো কিছুই ছিল না, কারণ সবাই ঈদের পরপরই বিজু, ঈদ বিজু এইরকম সিজনের মধ্যে কোনো কিছু ঠিক মতো পাওয়া যায় না, সবাই বাজার সাজার করে নিয়ে যায়গা। আর ভাগ্যিস আমরা টুকটাক বাজার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে কোনো কিছু বাইরে থেকে আর নিতে হয়নি, শুধু মাংসটা ছাড়া সব কিছু বাসায় ছিল। আর এদিকে আমার মাটনটাও রান্না শেষ। বাসার মধ্যে মাটনের তরকারি কেউ খেতে চায় না, সবাই ভাজি, একটু ঝোল রেখে হালকা হালকা ভাজি, ওইটাই সবাই বেশি পছন্দ করে। তাই আমি একটু কষা কষা করেই মাংসটা রান্না করেছিলাম। এমনিতে তো বাকি দিনগুলো তো আমরা সবসময় মাছ মাংস এগুলো খাই, খেতে খেতে আমাদের আর এগুলোর প্রতি একদম অনীহা চলে আসছে। তারপরে যেহেতু বছরের প্রথম দিন রান্না তো করতেই হবে। আর যেদিন বছরের প্রথম ছিল সেদিন বাইরে আমাদের এখানে রাঙামাটিতেও প্রোগ্রাম চলতেছিল, বাইরে কিন্তু খাওয়ার একটা প্ল্যান করেছিলাম। পরে আবার ভাবলাম যে না, বছরের প্রথম দিন বাসায় না খেয়ে বাইরে খাওয়াটা আসলে ঠিক হবে না, তাই বাসার মধ্যে আয়োজনটা করলাম। আর এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষের পথে। তরকারিটাও আমার সব হয়ে গেছে। এরপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা। আর আমার শাশুড়ি মা আমার হাতের পোলাও একটু বেশি পছন্দ করে, কারণ আমি সয়াবিন তেল বা ঘি কোনোটাই ইউজ করি না এখানে। খেতেও খুব সুস্বাদু হয় এবং ঝরঝরা। ওনার এটা খুব ফেভারিট, আমার হাতের পোলাও। স্পেশালি ওনার জন্য করা এই পোলাওটা।